নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ভিডিওতে চলে এসেছি এবং আজকের আমাদের টপিক হচ্ছে মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আজকে আমরা যে তিনটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে তিনটে ক্যান্ডেল নিয়ে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তার প্রথম ভিডিও হচ্ছে মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা আগের যে ভিডিওগুলোতে দেখেছি, আমরা আগের সিঙ্গেল প্যাটার্ন, ডাবল প্যাটার্ন, যে মোস্ট যে ফেভারিট বা মোস্ট যেগুলো ইউজ করা হয় এবং যেগুলো চার্টে দেখা যায় এবং যেগুলোকে আমরা ট্রেডিং স্ট্র্যাটেজিতে, আমার ট্রেডিং স্ট্র্যাটেজিতে যেটা আমি ট্রেড করি, যেগুলোর উপর বেস করে যেগুলো দেখি আমি তার উপর এন্ট্রি নিই এবং যে ঠিকঠাক লোকেশনে কোন জায়গায় আমি এন্ট্রি নেবো এবং সেই জায়গাতেই আমি এই যে প্যাটার্নগুলো, যেমন ডোজি প্যাটার্ন, স্পিনিং টপ, আমাদের যে বুলিশ হারামি প্যাটার্ন বা আপনার যে এঙ্গালফিং প্যাটার্ন, এই সমস্ত প্যাটার্নগুলো যেগুলো আমি কাজ করি, যেগুলোর উপর বেস করে আমি ট্রেড নিই, সেইগুলোই আমি আপনাদেরকে শেয়ার করবার চেষ্টা করছি। আরো অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো চলে, অনেকে দেখে, অনেক ক্ষেত্রে দেখা যায়, কিন্তু শুধুমাত্র এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর বেস করে আমরা কিন্তু ট্রেড এক্সিকিউট করব না। সেটা সর্বক্ষেত্রে একদম আমাদেরকে লুজার ট্রেডারে পরিণত করতে পারে এই সমস্ত, শুধুমাত্র এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর বেস করে যদি আমরা ট্রেড নিই। আমরা এর সঙ্গে আরো কিছু অ্যাড করব, যেমন ধরুন আমার যে ফেভারিট, আমি যেটা করি সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ, আরএসআই, রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স আরএসআই, আর বলিঞ্জার ব্যান্ড। ঠিক আছে, এই তিনটে জিনিসকে আমি ইউজ করি এবং সঙ্গে দেখি এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে সিরিজটা আমি শুরু করেছি প্রথম থেকে, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো সেইগুলোই আমি দেখি এবং সেইগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে ট্রেড এক্সিকিউট করতে হয়, কিভাবে ট্রেডকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে হয়, এক একটা করে ছোট ছোট অ্যানালাইসিস করতে হয়, কোন কোন ছোট ছোট জিনিসগুলো আমাদের ট্রেড নেবার আগে আমাদেরকে চেক করতে হয়, চেক লিস্ট আকারে সমস্ত কিছু আপনাদের কাছে শেয়ার করব উইথ মাই স্ট্র্যাটেজি। একদম সিক্রেট স্ট্র্যাটেজি, যেটা অনেকে করে, অনেকে অনেক ধরনের ভাবে করে, কিন্তু আমি আমার লেভেলে করি, সেটা আমি আমাদের সঙ্গে শেয়ার করব। আপনারা এই বেসিক চার্টে যে বেসিক কোর্স চলছে আমাদের এই ইউটিউব চ্যানেলে, সেটা আপনারা দেখুন, আগে বেসটা তৈরি করুন, তার পরবর্তী ক্ষেত্রে আমরা সেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে আলোচনা করব। রাইট, তো চলুন আজ শুরু করা যাক। প্রথমে আমরা দেখবো মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দেখুন, মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের তিনটে ক্যান্ডেল দিয়ে তৈরি হয়। ফার্স্ট ক্যান্ডেল, ঠিক আছে, এটা সেকেন্ড ক্যান্ডেল হবে এবং এটা থার্ড ক্যান্ডেল। রাইট, এবং এই তিনটে ক্যান্ডেল দিয়ে এই মর্নিং স্টার প্যাটার্নটা তৈরি হয়। রাইট, তো প্রথমে কি হবে, যেহেতু এটা রিভার্সাল একটা প্যাটার্ন, তো এটা একটা ডাউন ট্রেন্ডের শেষে, মানে এটা বটমে তৈরি হবে। রাইট, ডাউন ট্রেন্ডের একটা ভালো রকম ডাউন ট্রেন্ড, প্রাইস নিচের দিকে নামছে, সেই সময় মর্নিং স্টার তৈরি হবে। এবং এর নাম কেন মর্নিং স্টার সেটা আমি একটু পরে বলছি আপনাদেরকে। প্রথমে কি ক্যান্ডেলটা তৈরি হবে, প্রথমে একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হবে, মানে রেড ক্যান্ডেল তৈরি হবে, যার ওপেন ওপরে হবে এবং ক্লোজ নিচের দিকে দেবে। এই ক্যান্ডেলটা তৈরি হওয়া মানেটা কি, মানে যে এখানে সেলার্সরা অ্যাক্টিভ, সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। তারপরে কি হবে, তারপরে গ্যাপ ডাউন ওপেন হবে, ওপেন হয়ে একটা ছোট বডি ক্যান্ডেল তৈরি হবে। অনেক ক্ষেত্রে এই ক্যান্ডেলটা একটা ডোজি ক্যান্ডেলও তৈরি হয়। রাইট, এই ডোজি ক্যান্ডেল মানে ডোজি স্টার তৈরি হয়, সেই জন্য এটাকে মর্নিং স্টার বলা হয়। এবং মর্নিং স্টার কেন বলা হয়, কারণ এর এই প্যাটার্নটা তৈরি হওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রাইস উপরের দিকে উঠতে পারে বা উপরের দিকে ওঠে, সেই জন্য এটা মর্নিং মানে একটা সূর্যের একটা আলো দেখতে পাওয়া যায়, যে একটা বায়াসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, একটা প্রফিটের দিকে নিয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে মর্নিং স্টার বলা হয়। রাইট, তো আমি এক্ষুনি বলে দিলাম এটা। এর পরবর্তী ক্ষেত্রে কি হবে, যে এই সেকেন্ড ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরবর্তী ক্ষেত্রে এটা একটা গ্যাপ আপ ওপেন হবে। রাইট, গ্যাপ আপ ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রাইস একটা গ্রিন ক্যান্ডেল করে, এই যে রেড ক্যান্ডেলটা আগের দিনে ফার্স্ট যে ক্যান্ডেলটার অন্তত 50%কে কভার করে 50%-এর উপরে গিয়ে ক্লোজ দেবে, এখানে গিয়ে ক্লোজ দেবে 50%, অ্যাবভ 50% ক্লোজ, মানে ফার্স্ট ক্যান্ডেলের উপরে ক্লোজ দেবে। যদি এই ধরনের একটা প্যাটার্ন তৈরি হয়, তবেই আমরা এটাকে বলবো মর্নিং স্টার। ঠিক আছে, মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। রাইট, তো আমি আবার আপনার কথাটা বলি, আর একবার রিক্যাপ করে নিই। দেখুন, একটা
মর্নিং স্টার কোথায় তৈরি হয়? মর্নিং স্টার একটা ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয়, রাইট? মর্নিং স্টার ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয়। এটা আবার লিখে দিই, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল, এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল, রাইট? ভুল আছে এটাই। দেখুন প্রাইস নিচের দিকে নামছিল, একটা রেড ক্যান্ডেল করেছে, এখানে সেলার্সরা অ্যাক্টিভ, তার পরবর্তী ক্ষেত্রে গ্যাপ ডাউন ওপেন হয়ে একটা ছোট ক্যান্ডেল তৈরি করেছে, স্পিনিং টপ অথবা ডোজি ক্যান্ডেল, ছোট বডি ক্যান্ডেল তৈরি করেছে। তারপরের ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, তারপরের দিনকে গ্যাপ আপ ওপেন হয়েছে, হওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রাইসকে এখান থেকে প্রায় এই আগের দিনে যে ফার্স্ট ক্যান্ডেল ছিল, রেড ক্যান্ডেল ছিল, তার 50% উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। এর পিছনের সাইকোলজিটা কি? পিছনের সাইকোলজিটা হচ্ছে এটা যে এখানে সেলার্সরা অ্যাক্টিভ ছিল, তারপরে প্রাইস একটা কি করলো, একটা ডোজি ক্যান্ডেল বা একটা ইনডিসিসিভ ক্যান্ডেল তৈরি করলো, ঠিক আছে? ইনডিসিসিভ ক্যান্ডেল মানে সেখানে সিদ্ধান্ত নিতে পারছে না, যে বায়াসরা এবং সেলাররা দুজনের মধ্যে যুদ্ধ করছে, ছোট ক্যান্ডেল তৈরি করছে, আপার রিস্ক লোয়ার রিস্ক আছে, ছোট ক্যান্ডেল তৈরি করছে, মুভমেন্ট বেশি হচ্ছে না, লড়াই চলছে বায়াস এবং সেলারদের মধ্যে, যে প্রাইস নিচের দিকে যাবে না প্রাইস উপরের দিকে যাবে। ঠিক তারপরের দিন মানে থার্ড ক্যান্ডেল যেদিনকে ওপেন হচ্ছে সেটা গ্যাপ আপ ওপেন হচ্ছে। গ্যাপ আপ ওপেন হওয়া মানে কি, বায়াসরা সেখানে বেশি অ্যাক্টিভলি দেখাচ্ছে, অ্যাক্টিভ দেখাচ্ছে, যে বায়াসরা সেখানে অ্যাক্টিভ হচ্ছে এবং প্রাইস এখান থেকে উপরের দিকে উঠতে পারে। এবং যে থার্ড ক্যান্ডেলটা হচ্ছে শুধু ওপেন হচ্ছে না গ্যাপ আপ, তার সঙ্গে ক্লোজিংও দিচ্ছে, যে ফার্স্ট ক্যান্ডেলটা ছিল মানে এই রেড ক্যান্ডেলটা ছিল, এই রেড ক্যান্ডেলের প্রায় 50% উপরে ক্লোজ দিচ্ছে। মানে এখানে বায়াসরা অ্যাক্টিভ হয়েছে, বায়াসরা অ্যাক্টিভ হয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে বায়াসরা এখান থেকে অ্যাক্টিভ হয়েছে, প্রাইসকে উপরের দিকে নিয়ে যাবে, একটা আপ মুভমেন্টে দেবে, রাইট? এটাই হচ্ছে মর্নিং স্টার। চলুন আমরা কিভাবে ট্রেড নেবো সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখুন এটা একটা ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ডের পরে এখানে একটা মর্নিং স্টার প্যাটার্ন তৈরি করেছে। প্রথমে কি একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, করার পরবর্তী ক্ষেত্রে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে একটা ছোট ডোজি ক্যান্ডেল করেছে। দেখুন এই ডোজি ক্যান্ডেলের কালার যে কোনো কিছু হতে পারে, এটা গ্রিন ক্যান্ডেলও হতে পারে, আবার রেড ক্যান্ডেলও হতে পারে, যে কোনো ভাবে হতে পারে, দ্যাটস নট ব্যাড, কালারটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে? তার পরবর্তী ক্ষেত্রে গ্যাপ আপ ওপেন হয়েছে, দেখুন গ্যাপ আপ ওপেন হয়েছে, দেখুন এখানে গ্যাপ আপ ওপেন হয়েছে, রাইট? এই যে গ্যাপটা হয়েছে, গ্যাপ আপ ওপেন হয়েছে, তার ক্লোজিংটা প্রায় তার সমান সমান দিয়েছে, যতটা উপরের দিকে উঠবে তত বেটার। 50%-এর উপরে মানে ফার্স্ট ক্যান্ডেল, ফার্স্ট যে রেড ক্যান্ডেল ছিল সেই ফার্স্ট রেড ক্যান্ডেলের প্রায় 50%-এর উপরে তাকে ক্লোজ দিতে হবে। এটা ক্লোজ দিয়েছে। আমরা এন্ট্রি কোথায় করব? যখন এই প্যাটার্নটা তৈরি করছে, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এই তিনটে ক্যান্ডেল মিলে যে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে মর্নিং স্টার, যখন এটা তৈরি হবে তখন আমরা কিভাবে এন্ট্রি করব? এই যে ক্যান্ডেলটা থার্ড ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি করব এবং সেকেন্ড ক্যান্ডেলের লো এর নিচে আমরা স্টপ লস রাখবো, এবং আমাদের টার্গেট থাকবে 1:2 অথবা 1:3, মানে এই যে দূরত্বটা স্টপ লসের যে দূরত্ব তার 2 টাইমস আমরা বেশি প্রফিট জেনারেট করতে পারি অথবা 3 টাইমস, রাইট? এইভাবে আমাদের একটা ট্রেড এক্সিকিউট আমরা করতে পারি। কিন্তু আমি প্রথমেই বলেছিলাম এবং সবসময় কথাটা বলি যে এই শুধুমাত্র ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের উপর দেখে আমি কিন্তু ট্রেড নেবো না, এর সঙ্গে আমি আরো অনেক কিছু দেখব, যেমন মোমেন্টাম কিভাবে আছে, আপনার ভোলাটিলিটি কি রকমের আছে, বা এটা কোন ট্রেন্ডে আছে, ঠিক আছে? আপ ট্রেন্ডে বা সরি এটা তো ডাউন ট্রেন্ডের নিচেই তৈরি হবে, কিন্তু কিভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোন লোকেশনে তৈরি করছে, মানে সাপোর্ট লেভেলে তৈরি করছে না আপনার কোনো সিআইপি চেঞ্জ ইন পোলারিটি সেখানে তৈরি করছে, এই জায়গাগুলোতে কিন্তু লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। কোন লোকেশনে তৈরি, সব সময় সব জায়গাতে যদি এরকম কোনো একটা ট্রেন্ড চলছে তার মধ্যখানে যদি এরকম ট্রেন্ড তৈরি হয়, কিন্তু সেই জায়গাতে কিন্তু এই মর্নিং স্টার কিন্তু কাজ দেবে না, রাইট? সেই জায়গাতে কিন্তু আমাদের লোকেশনটা খুব বেশি ভেরি ইম্পর্টেন্ট। চলো আমরা একটা নেক্সট এক্সাম্পল দেখি। দেখুন প্রাইস নামছে, নামার পরবর্তী ক্ষেত্রে দেখুন একটা রেড ক্যান্ডেল করেছে, করার পরে দেখুন গ্যাপ ডাউন ওপেন হয়েছে, এখানে ওপেন হয়েছে, ক্লোজ দিয়েছে এখানে, সেকেন্ড ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। দেখুন থার্ড ক্যান্ডেল হচ্ছে আপনার এইটা, গ্যাপ আপ ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে আগের যে রেড ক্যান্ডেল ছিল তার কাছাকাছি সমতুল্য জায়গায় ক্লোজ দিয়েছে। মানে এই যে তিনটে ক্যান্ডেল নিয়ে যে প্যাটার্নটা তৈরি করেছে এটাকে আমরা বলবো মর্নিং স্টার প্যাটার্ন। এবং এই যে থার্ড যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে গ্রিন ক্যান্ডেলটা, এর হাইয়ের উপরে আমরা এন্ট্রি করব আর সেকেন্ড ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস রাখবো। টার্গেট আমাদের 1:2 1:3। দেখুন এটা ভালো রকম আপ মুভমেন্ট দিয়েছে, রাইট? তো চলুন আমরা এরপরে দেখবো
যে ইভিনিং স্টার, রাইট? দেখুন প্রথম ক্যান্ডেল এবং ইভিনিং স্টার কোথায় তৈরি হয়? ইভিনিং স্টার তৈরি হয় একটা আপ ট্রেন্ডের শেষে, মানে প্রায় টপে যদি এরকম তৈরি হয় এই ক্যান্ডেল, ইভিনিং স্টার ক্যান্ডেল তৈরি হয়, তখন আমরা বুঝবো যে প্রাইস নিচের দিকে নামতে পারে, মানে একটা ডাউন মুভমেন্ট দেখতে পাওয়া যেতে পারে। আমরা এখানে একটা শর্ট ট্রেড এক্সিকিউট করতে পারি, রাইট? তো দেখুন আমরা কিভাবে এটা দেখবো। প্রথমে যেহেতু বায়াসরা আপ ট্রেন্ডের শেষে তৈরি হচ্ছে, বায়াসরা সেখানে অ্যাক্টিভ ছিল, ঠিক আছে? বায়াসরা অ্যাক্টিভ এবং বায়াসরা অ্যাক্টিভ করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস নিচের দিকে ওপেন হয়েছে, দেখুন এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ দিয়েছে, এর এটা হাই এবং এটা লো, রাইট? এরপরে গ্যাপ আপ ওপেন হয়েছে, দেখুন গ্যাপ আপ ওপেন হয়েছে, এটা একটা ক্যান্ডেল, এটা হচ্ছে ক্লোজ, ওটা ওপেন আর নিচে গিয়ে ক্লোজ দিয়েছে। এটা এই যে কালারটা, এই ক্যান্ডেলের কালারটা বেশি ইম্পর্টেন্ট না, কালারটা বেশি ইম্পর্টেন্ট না, যেটা গ্রিনও হতে পারে অথবা রেডও হতে পারে। এই যে ওপেন হয়েছে, এখানে ওপেন হয়েছে, সরি এখানে ওপেন হয়েছে এবং এখানে ক্লোজ হয়েছে, ঠিক আছে? সরি এখানে ক্লোজ হয়েছে। ক্লোজ হওয়ার পরে তারপরের দিন মানে সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেলের সময় গ্যাপ ডাউন ওপেন হয়েছে। প্রথমটা গ্যাপ আপ ওপেন হয়েছিল, তারপরে গ্যাপ ডাউন ওপেন হয়েছে। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রাইস একটা রেড ক্যান্ডেল করে নিচের দিকে নেমেছে এবং আগে যে ফার্স্ট ক্যান্ডেল ছিল গ্রিন ক্যান্ডেল, তার 50%-এর নিচে গিয়ে ক্লোজ দিয়েছে। যখন এই তিনটে ক্যান্ডেলকে দিয়ে এই সবকিছু ফুলফিল করে একটা প্যাটার্ন তৈরি হয়, তখন এই প্যাটার্নটার নাম বলা হচ্ছে ইভিনিং স্টার। মানে আগের মর্নিং স্টারের মতন এই যে একটা স্টার, ডোজি ক্যান্ডেলও হতে পারে সেই জন্য, এবং এর পরবর্তী ক্ষেত্রে প্রাইস নিচের দিকে নামে, সেই জন্য একটা ইভিনিং স্টার বলা হয়, রাইট? তো চলুন আমরা একটা চার্টে গিয়ে দেখি যে কিভাবে আমরা এটাকে ট্রেড এক্সিকিউট করতে পারি। দেখুন প্রাইস ওপর দিকে উঠছিল, গ্রিন ক্যান্ডেল করেছে, করার পরে দেখুন একটা ডোজি ক্যান্ডেল, স্পিনিং টপ অথবা ডোজি ক্যান্ডেল, মানে ছোট বডির ক্যান্ডেল হবে, যেখানে ইনডিসিভ দেখাবে, যে ইনডিসিশন নিতে পারছে না, সিদ্ধান্ত নিতে পারছে না। একটা বাইং মোমেন্ট ছিল, বায়াসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছিল, তার পরবর্তী ক্ষেত্রে একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে গ্যাপ আপ ওপেন হয়ে একটা ডোজি ক্যান্ডেল বা স্পিনিং টপ ছোট্ট একটা বডির ক্যান্ডেল তৈরি হবে, এবং তারপরের ক্যান্ডেলটা গ্যাপ ডাউন ওপেন হবে, একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, এবং তার ক্লোজিংটা ফার্স্ট যে ক্যান্ডেলটা ছিল তার 50% নিচে বা তার আরো নিচে, মানে তার ওপেনিং যেখানে ছিল তার নিচে ক্লোজ দিচ্ছে। মানে এখানে সেলার্সরা অ্যাক্টিভ হয়েছে, সেলার্সরা তাদের হাতে ব্যাটেলটা নিয়েছে এবং তারা যুদ্ধ করে জিতে গেছে। বায়াসরা উপরে নিয়ে গেছিল আর বায়াসরাও জিততে পারছে না, বায়াসরা সেখানে দুর্বল হয়ে পড়েছে, সেলার্সরা সেখানে স্ট্রং হয়েছে এবং প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে, এবং আমরা এখানে একটা শর্ট সেল ট্রেড এক্সিকিউট করতে পারি। কিভাবে? এই যে থার্ড যে ক্যান্ডেলের লো, এই লো এর নিচে আমরা এন্ট্রি করতে পারি, ঠিক আছে? আর সেকেন্ড ক্যান্ডেলের হাইয়ের উপর বা এর এই যে লো, এই যে হাইয়ের উপরে আমরা এই যে তিনটে ক্যান্ডেলের হাই যেটা বেশি হবে তার উপরে আমরা স্টপ লস রাখতে পারি, এবং 1:2 অথবা 1:3 আমাদের টার্গেট হতে পারে, রাইট? চলুন আমার একটা নেক্সট এক্সাম্পল দেখা যাক। দেখুন প্রাইস উপরের দিকে উঠছিল, ওঠার পরে ফার্স্ট একটা বড় গ্রিন ক্যান্ডেল, তারপরে সেকেন্ড একটা গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটার উপরে একটা গ্যাপ আপ ওপেন হয়েছে। দেখুন গ্যাপ আপ ওপেন হয়ে একটা ছোট বডির একটা স্পিনিং টপ টাইপের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপরে দেখুন, তারপরেই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেই ক্যান্ডেলটা দেখুন, দেখতে পাবেন যে এখানে ক্লোজ হয়েছে, এখানে ওপেন, এই ক্যান্ডেলটার এখানে ক্লোজ, তারপরেই ওপেন হয়েছে এখানে, মানে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, প্রাইস নিচের দিকে নেমেছে। যে এখানে বায়াসরা বেশি অ্যাগ্রেসিভ নিচ্ছে, বা সরি সেলার্সরা এখানে বায়াসদের থেকে তাদের ক্ষমতাটা কেড়ে নিচ্ছে এবং সেলার্সরা এখানে এখন রাজত্ব করবে এবং সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নিয়ে যাবে, বায়াসরা দুর্বল হয়ে পড়েছে, এবং আমরা এখান থেকে একটা ট্রেড এক্সিকিউট করতে পারি, এর নিচে আমরা ট্রেড এন্ট্রি করতে পারি, আর এখানে আমরা স্টপ লস লাগাতে পারি 1:2 অথবা 1:3 টার্গেট নিয়ে আমরা চলতে পারি, ঠিক আছে? এইভাবে আমরা ইভিনিং স্টার প্যাটার্নকে ট্রেড করতে পারি। কিন্তু আমি সবসময় কথাটা বলি, শুধুমাত্র ইভিনিং স্টার প্যাটার্নকে না দেখে তার সঙ্গে যদি আমরা মোমেন্টাম, আমরা ভলাটিলিটি, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, এই সমস্ত ছোট ছোট জিনিসগুলোকে যদি আমরা অ্যাড করি এবং আমাদের ট্রেডিং যে স্ট্র্যাটেজি তার মধ্যে যদি আমরা এরকম ধরনের মর্নিং স্টার বা ইভিনিং স্টার পাই, তাহলে সেই জায়গা থেকে ট্রেডিং এর অ্যাকুরেসি রেট আরো বৃদ্ধি পায়, ঠিক আছে? আপনার ফরে যাবার বেশি প্রবণতা দেখা যায় এবং আপনি একটা প্রফিটেবল ট্রেডার হতে পারেন। কিন্তু আপনাকে এই ছোট ছোট জিনিসগুলোর উপর মাস্টারি লেভেলে নিয়ে যেতে হবে,
আপনি বেশি যদি কিছু দেখেন, আরো বেশি আরো অনেক কিছু আছে। টেকনিক্যাল অ্যানালিসিসে প্রায় 200-এর উপরে ইন্ডিকেটর আছে, 65-67 আপনার চার্ট প্যাটার্ন আছে, চার্ট প্যাটার্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। আপনি যদি সবকিছু দেখে সবকিছু যদি অ্যানালাইসিস করে ট্রেড নিতে যান, আপনি ট্রেড কোনোদিন ট্রেডে প্রফিট ক্রিয়েট করতে পারবেন না, প্রফিট জেনারেট করতে পারবেন না, টাকা মার্কেট থেকে বার করে নিয়ে যেতে পারবেন না, আপনার পাস বইয়ে আপনার এন্ট্রি আসবে না, রাইট? আপনাকে পাস বইয়ে যদি টাকার এন্ট্রি নিতে হয়, মানে প্রফিট, রিয়েল প্রফিট যদি আপনাকে বুক করে আপনার অ্যাকাউন্টে নিয়ে আসতে হয়, তাহলে কিন্তু আপনাকে এই ছোট ছোট বিষয়গুলো, সাপোর্ট রেজিস্ট্যান্স, আপনার ট্রেন্ড লাইন, RSI, মোমেন্টাম ইন্ডিকেটর, যার উপরে আমি মাস্টারি করবার চেষ্টা করছি এবং যা যা শিখছি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করছি, বলিঞ্জার ব্যান্ড এবং মুভিং অ্যাভারেজ, এই সিম্পল 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 জিনিস, আর বেশি কিছু না। এই 3-4টে জিনিস আমরা দেখবো, এর উপর আমরা মাস্টারি লেভেলে যাবো। সাপোর্ট রেজিস্ট্যান্স কি করে করবো, ট্রেন্ড লাইন কি করে কোন কোন সময় ট্রেন্ড লাইন কাজ করছে, কিভাবে ট্রেন্ড লাইনকে আমরা ড্র করবো, সমস্ত কিছু এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা ট্রেডিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের ট্রেডিংটা খুব অ্যাকুরেটলি হয় এবং ট্রেডিং এ আপনার ফরে যাওয়ার জন্য বা ট্রেডিংটা যে ট্রেডটা নিলেন সেটা আপনার ফরে যাওয়ার জন্য সবসময় ভালোই হবে, রাইট? তো চলুন আমরা এই ভিডিওটা এখানে শেষ করি। এবং এর আগেই প্রত্যেকটা ভিডিওতে যেমন আমরা বলি শেষ করার আগে, যে শৃঙ্খলা মানে ডিসিপ্লিন এবং পেশেন্স মানে ধৈর্য, এই দুটো জিনিস কিন্তু শেয়ার মার্কেটে খুব খুব প্রয়োজন। কারণ শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার জন্য এই দুটো খুব বেশি প্রয়োজন। আপনার মধ্যে যদি থাকে ভালো, এবং সেটাকে আপনাকে প্রতিনিয়ত, যেমন কাটারি বা কাছ থেকে যেমন সান দেওয়া হয় ধার দেওয়ার জন্য, আপনাকে কিন্তু এই দুটো জিনিসকে ধার দিতে হবে প্রতিদিন, যদি আপনি শেয়ার মার্কেট থেকে প্রফিট বার করতে চান এবং শেয়ার মার্কেটে আপনি বেশি দিনের জন্য টিকতে চান। আপনি যদি না করেন, আপনি কিন্তু বেশি দিন এই শেয়ার মার্কেটে টিকতে পারবেন না, কারণ এটা সম্পূর্ণরূপে মাইন্ড সাইকোলজির গেম, মানে সাইকিয়াট্রি মানে সাইকোলজির উপর সমস্ত কিছু ডিপেন্ড করছে আপনার টাকা উপার্জনের করার আপনি কতটা করতে পারবেন। আপনার স্ট্র্যাটেজি 20%, 80% সাইকোলজি। সবসময় কথাটা মনে রাখবেন যে 80% হচ্ছে সাইকোলজি, 20% হচ্ছে স্ট্র্যাটেজি। আপনি যত স্ট্র্যাটেজি ভালো করুন না কেন, আপনি যতই মাস্টারি লেভেলে নিয়ে যান না কেন, প্রত্যেকটা যদি আপনার এইটা ঠিক যদি না থাকে, মাইন্ডসেট যদি না ঠিক থাকে, আপনি কখনোই শেয়ার মার্কেট থেকে ভালো করে প্রফিট বার করতে পারবেন না। একটা প্রফিট করবেন, দুটো প্রফিট করবেন, তিনটে প্রফিট করবেন, চারটে বেলার মাথায় একটু লস করবেন, পঞ্চম ট্রেডে সব লস করে দিয়ে চলে যাবেন, যদি আপনার স্ট্র্যাটেজি যদি ঠিক থাকুন না কেন, মাইন্ডসেট যদি না ঠিক থাকে, রাইট? চলুন এখানে শেষ করা যাক, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করতে